গত কয়েকদিনের বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় ডুবে গেছে রাঙামাটির প্রধান আকর্ষণ ঝুলন্ত ব্রিজ। ব্রিজটি ডুবে যাওয়ায় আবারও ক্ষতির মুখে পড়ার শঙ্কা ব্যবসায়ী ও পর্যটন সংশ্লিষ্টদের। হ্রদের পানি সেতুর পাটাতন থেকে 5 থেকে 6 ইঞ্চি উপরে উঠে গেছে। পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করতে সতর্কতামূলক লাল নিশানা ও নিষেধাজ্ঞা টাঙিয়ে দিয়েছে পর্যটন কর্তৃপক্ষ। পর্যটন বোটঘাটের ইজারদার রমজান আলী জানান, প্রতি বছর লেকের পানি বাড়লে ব্রিজটি পানিতে ডুবে যায়। এতে করে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি হয়। পানি না কমলে আয় আরও কমবে বলেও জানান তিনি। রাঙামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা জানান, প্রতিদিন অসংখ্য পর্যটক সেতুটি দেখতে রাঙামাটি বেড়াতে আসেন। এখন লেকের পানি বেড়ে যাওয়ার কারণে ব্রিজে পানি উঠে গেছে, যার কারণে পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে ব্রিজে চলাচলের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে পানি কমে এলেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও জানান তিনি। ব্রিজে ডোবার কারণে কিছুটা আমরা আর্থিক ক্ষতির মধ্যে পড়ে যাব। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে, তবে আমরা ব্রিজের পানি সরে গেলে আবার আমার দর্শনার্থীদের খুলে দেওয়া। 1983 সালে সেতুটি নির্মাণ করে পর্যটন কর্পোরেশন। পরে সেতুটি আরও উঁচু স্থানে স্থানান্তরের কথা বলা হলেও তা হয়নি। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুল জাহের জানান, বর্তমানে হ্রদে 105.66 ফুট পানি রয়েছে। এটি প্রতিনিয়ত বাড়ছে। পানির লেভেল 107 ফুট হলে পানি ছাড়ার কথা চিন্তা করা হবে। বর্তমানে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে 203 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। হ্রদে পানি বাড়লে উৎপাদন আরও বাড়বে। 1960 সালে রাঙামাটির কাপ্তাই উপজেলায় কর্ণফুলী নদীতে বাঁধ দিয়ে নির্মাণ করা হয় কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র। এতে কর্ণফুলী, কাঁচালং, মাইনী, চেঙ্গি ও রাইখং নদীর পানি দিয়ে 725 বর্গ কিলোমিটার এলাকা পানিতে তলিয়ে যায়। পাপিয়া মামুন, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।